শীত আসলেই কিন্তু পিঠা খাওয়ার ইচ্ছে করে সবারই। আমি বিদেশে থেকেও আমি বাংলাদেশের মতন পিঠা তৈরি করলাম আজকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শীতের পিঠা তৈরি করব, সেমাই পিঠা। মানে শীত আসলেই কিন্তু পিঠা খাওয়ার সবারই ইচ্ছে হয়। শীত মানে পিঠা খাওয়ার ধুম সবার গড়ে গড়ে পড়ে যায়। আর এখানে আমি আজকে সেমাই পিঠা তৈরি করব। তো সেমাই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি আর সামান্য লবণ দিয়েছি। পানি ফুটে ওঠার পর আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে আমি একটা কাই তৈরি করব। তো আমার কাইটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য, যাতে কাইটা আরেকটু মানে আমরা বলি যে একটু আরও ভালো হবে, কাইটা পেকে যাবে। তো তারপরে আমি নামিয়ে আমি সেমাই পিঠা তৈরি করব। আশা করি আমার পিঠার এই রেসিপিটা আপনারা দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু ঝটপট মানে খুব সহজ পদ্ধতিতে আমি সেমাই পিঠা তৈরি করব। আর দেখতে পাচ্ছেন আমি কাইগুলা আমি মেখে নিচ্ছি আমার হাতের সাহায্যে। তো এখন আধুনিক পদ্ধতিতে অনেকেই মানে ছিদ্রওয়ালা চামচ ইউজ করছেন বা বিভিন্ন কিছু ইউজ করছেন। আমিও একটু ট্রাই করলাম যে এভাবে পিঠা করা যায় কি না। তো দেখলাম যে আমার কাছে একটু ঝামেলা মনে হলো। মানে ছিদ্রওয়ালা চামচ বা যে কোনো ধরনের দিয়ে যদি করি তাহলে দেখা যাচ্ছে যে সময়টা বেশি লাগে। মানে আমার কাছে খুবই ঝামেলা লাগলো এই মানে বিভিন্ন পদ্ধতিগুলা। তো আমি আগে যে আমার মা, খালা, চাচিরা, নানি, দাদিরা যেভাবে করতেন সেমাই পিঠা সেভাবে আমি করব। লম্বা করে লেচি আমি বলে নিয়েছি। আর ওতে দেখতে পাচ্ছেন সামান্য কিছু কাই নিয়ে ছোটো ছোটো টুকরা করে কিন্তু অনায়াসে বলা যায়। আমি এই দেখেন আবারও আমি দেখাচ্ছি যে ডাইরেক্ট যে কাইগুলো আমি রেখেছি সেখান থেকে কিন্তু ছোটো ছোটো করে আপনারা খুব সহজে কিন্তু এই সেমাই পিঠাটা তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে আগে যেভাবে সবাই বলতেন পিঠা বানাতেন সেভাবে কিন্তু আমার কাছে খুবই সহজ হয়। তাই আমি নতুন পদ্ধতিগুলো আমি ইউজ করতে মানে খুবই আমার ঝামেলা লেগেছে। মানে ছিদ্রওয়ালা চামচ বা অন্য কিছু ইউজ করতে আমার খুবই ঝামেলা মনে হচ্ছে। তাই আমি আগের পদ্ধতিতে আমি সেমাই পিঠাগুলা খুব তাড়াতাড়ি কিন্তু বেলে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমার কাছে খুব সময় কম লাগে, মানে তাড়াতাড়ি আমি পিঠাগুলা তৈরি করে নিতে পারছি। কারণ প্রথম যখন আমি এই পিঠাটা আমি বানাতে চেষ্টা করেছিলাম তখন কিন্তু অনেক সময় লেগেছিল। আর আমি কয়েকবার বানানোর পরে এই পিঠাটা তৈরি করতে আমার কাছে খুবই কম সময় লেগেছে আর তাড়াতাড়ি আমি পিঠাগুলা তৈরি করতে পেরেছি। দেখুন কত সহজে আমি এই পিঠাগুলা আমি বেলে নিয়েছি। তো আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি এই সেমাই পিঠাগুলা আমি জাল দেব। মানে এখানে আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধগুলা ফুটে ওঠার পরে আমি সেমাই পিঠাগুলা দিয়ে দেব। এখানে আমি কয়েকটা তেজপাতা ইউজ করেছি আর 1 টুকরা দারুচিনি ইউজ করেছি। তো দুধটা ফুটে উঠলে আমি পিঠাগুলা আস্তে আস্তে দিয়ে দেব। আমি 2 বারে আমি এই পিঠাটা দেব। প্রথমে দেওয়ার পরে 2-3 মিনিট পরে আমি বাকিগুলা দিয়ে দেব। আর এখানে আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারবেন। আমি কিন্তু এই পিঠাটা গুড় দিয়ে বানাবো। মানে শীতের পিঠা গুড় দিয়ে তৈরি করার খেজুরের গুড়ের পিঠার আলাদা একটা মানে
পিঠা খাওয়ার মানে খুবই মজা হয় আর আমার কাছে খুবই ভালো লাগে গুড় দিয়ে পিঠা। দেখতে পাচ্ছেন পিঠাগুলা বেশি উঠেছে দুধের মধ্যে, তো এর মানে হচ্ছে গিয়ে পিঠাগুলা হয়ে গিয়েছে। এখন আমি 2 মুঠো নারকেল কুড়ানো দিয়ে দেব। ফ্রেশ নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, তো বাকিগুলো আমি অন্য পিঠা তৈরি করব সেজন্য রেখে দিয়েছি আর সামান্য কিছু দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো আপনারা যেভাবে চান সেভাবে দিতে পারবেন। আর এখানে আমি গুড়, খেজুরের গুড় নিয়েছি, যেহেতু এই দুধটা অনেক গরম, তাই এই জন্য আমি একটু দুধ মানে একটা বাটিতে তুলে তারপরে একটু পানি দিয়ে গুড় আমি গুলিয়ে নিয়েছি, তারপর এই পিঠার মধ্যে দিয়েছি। না হলে কিন্তু গরম দুধের মধ্যে গুড় দিলে দুধ চিড়ে যেতে পারে, সেই জন্য আর কি এই পদ্ধতিটা ইউজ করলাম। দেখতে পাচ্ছেন গুড় দেওয়ার পরে বেশিক্ষণ আমি চুলার মধ্যে রাখিনি, মানে পিঠাগুলা হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে এই পিঠাগুলা। বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, আর খেতে কিন্তু অসাধারণ মজা। তবে আপনারা ট্রাই করে দেখবেন। আর এখন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।